আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে খুবই শর্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা বেসিক্যালি ফুড রিভিউ এর উপর হতে যাচ্ছে। আর লাস্ট কয়েকদিন ধরে আমি অনেক লং ভিডিও দিচ্ছিলাম। তাই ভাবলাম একটা শর্ট ভিডিও দিই। তবে আপনারা বেসিক্যালি লং ভিডিওই বেশি পছন্দ করেন। তারপরেও আজকের এই ফুড রিভিউ ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সেদিন সকালবেলা আমি আমার ওটস আর ম্যাঙ্গো দিয়ে যে সকালবেলা ডায়েট ফুডটা ছিল সেটা আমি খাচ্ছিলাম সকালে। তখনই আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কল দিল। ও বেসিক্যালি সিলেট থেকে চলে এসেছে। অ্যান্ড ও আমাকে বলল যে ওর সাথে একটু দেখা করতে। তো ওর সাথে আমরা দেখা করতে গিয়ে ও আমাকে হচ্ছে টেস্টি টাইম 2.2 যে নতুন রেস্টুরেন্টটা রাজশাহীতে ওপেনিং হয়েছে, এটা হচ্ছে 0 পয়েন্ট মোড়ে চিলিজ রেস্টুরেন্টের একদম অপোজিটে সেই রেস্টুরেন্টে আমরা বেসিক্যালি মিট করি। একজন আরেকজনের সাথে দেখা করি অ্যান্ড ওই রেস্টুরেন্টে গিয়ে আমরা দেখি যে রেস্টুরেন্টের যে সিঁড়িতে আমাদের সামনে একটা খুব ভালো অফার দিয়েছে, যেটা নান আর গ্রিলের উপরে অফার ছিল। বাট আমরা তো গিয়েছিলাম একদম সকালবেলা, তখন ১০টা কিংবা এরকম টাইম ছিল। তো ওই টাইমে ওই খাবারটা ছিল না, নান গ্রিলটা। ওটা খেতে হলে অবভিয়াসলি বিকালে যেতে হতো। তো যেহেতু আমরা সকালে চলে গেছি, আমরা অর্ডার করেছিলাম একটা সেট মেনু। আর সেট মেনুটার মধ্যে ফ্রাইড রাইস ছিল, একটা মাসালা চিকেন ছিল, চিকেন ফ্রাই ছিল, আর ছিল ভেজিটেবল। অ্যান্ড এই ফ্রাইড রাইসের প্ল্যাটারটা খেতে অনেক বেশি মজা ছিল। তবে আমার জন্য একটা স্যাড বিষয় হচ্ছে এই প্ল্যাটারের মধ্যে আমি একটা চুল পেয়েছিলাম। আর যেকোনো খাবারে চুল পাওয়া মানে আমি ওই খাবারটাকে একদম নেগেটিভ রেটিং করে দিই। কারণ চুল জিনিসটা আমার একদম খাবারের মধ্যে পছন্দ না। তাছাড়া ফার্স্টে যে চিকেন ফ্রাইটা দিছিল ওইটা না একটু কাঁচা ছিল ভেতরের আটাগুলো। সেটা আমরা আবার বলছিলাম। দেন ওরা আবার ওইটাকে ফ্রাই করে আমাদেরকে আবার দিছিল। অ্যান্ড তার সাথে আমরা বার্গার অর্ডার করছিলাম। এটা হচ্ছে চিজি চিকেন বার্গার। আমি কিন্তু মেনুটা ফার্স্টে দেখিয়ে দিয়েছি। মেনুটা ভালো করে দেখলে আপনারা হয়তো প্রত্যেকটা খাবারের দামটা ভালো করে বুঝতে পারবেন। আর এখানকার খাবারের দামগুলো অনেক রিজনেবল আর খাবারটাও মানে ভালো। এরকম শুনেই আমরা গিয়েছিলাম। অ্যান্ড এই বার্গারের মধ্যে যে প্যাটি দেওয়া ছিল, প্যাটিটা হচ্ছে নরমাল স্ট্রিট ফুড আমরা যেরকম খাই ঐরকম। অন্য রেস্টুরেন্টে যেরকম পুরা একটা চিকেনের স্লাইস দিয়ে দেয়, চিকেন ছিল না, জাস্ট টিকিয়ার মতো হালকা চিকেন এবং অন্যান্য উপাদান দিয়ে যে প্যাটি বানানো হয় ওইটা দিয়ে। আর এই সাব স্যান্ডউইচটার দাম ছিল ৳১৬০। তবে সাব স্যান্ডউইচটা খেতে অনেক মজা ছিল। যদিও আমরা যখন অর্ডার করি তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে, "এখানে মোট কয়টা স্যান্ডউইচের স্লাইস থাকবে?" বলেছিল ৪ টা, কিন্তু দিয়েছিল ২ টা। পরে ওরা আবার বলে দিয়েছিল যে ওদের বলতে মিস্টেক হয়েছে। তো এইসব খাবারের সাথে আমরা ড্রিংকসও নিয়ে নিয়েছিলাম। তো খাবারের ব্যাপারে A to Z সব তো বলেই দিলাম। তো এরপর ওখান থেকে বের হয়ে আমার অনেক জ্বর। এমনিতে তো জানেনই, যারা আমার ভয়েস শুনছেন বুঝতে পারছেন। তো কিছু মেডিসিন খেয়ে নিলাম। এরপরে আমরা পিজ্জা হাটে চলে গিয়েছিলাম। কজ টেস্টি টাইম এর খাবারগুলো খেয়ে আমাদের মন ভরছিল না। সেজন্য আমরা আবার পিজ্জা হাটে চলে যাই। আমাদের শর্ট কিছু অ্যামাউন্ট ছিল। তো সেই অ্যামাউন্টে বাকিটা খাওয়ার জন্য। অ্যান্ড পিজ্জাজ এর যে নতুন বসার প্লেসটা করছে, জাস্ট অ্যামেজিং। দেখেন আমি কত সুন্দর একটা জায়গায় বসে আছি। আর এই জায়গাটা এত ভালো ফটোজেনিক, এখানে বসে অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। ওখানে গিয়ে আমরা ৳২০০ দিয়ে একটা চিকেন চিজ পিজ্জা অর্ডার করে দিই। আর পিজ্জাটা সত্যি বলতে অসাধারণ ছিল। পিজ্জাসের প্রত্যেকটা পিজ্জা যে এত ভালো লাগে, আর এই পিজ্জার প্রাইস মাত্র ৳২০০। আর ৳২০০ য় এত টেস্টি পিজ্জা পাওয়া যায় এটা তো ভাবার বাইরে। তো ওখান থেকে আমরা মজা করে পিজ্জা খাওয়ার পরে বের হয়ে, যদিও আমার অনেক ঠান্ডা জ্বর, আমার ভয়েস শুনলে বুঝতে পারবেন, তারপরও আমরা ওখানে আইসক্রিম অ্যান্ড একটা লেমন ড্রিংক খাই। অ্যান্ড আমার ফ্রেন্ড আমার জন্য সিলেট থেকে অনেক চা, চকোলেট, দেন আচার আর অনেক নাটস অ্যান্ড অনেক কিছু নিয়ে আসছিল, যেগুলো আমি সব দেখাতে পারলাম না। কারণ সবকিছু ম্যাশ আপ হয়ে গেছে। কোন দিকে কোনটা রাখছি ঠিক নাই। তবুও সামনে যেটা পড়ল সেটা একটু দেখিয়ে দিলাম। ও বেসিক্যালি যেকোনো জায়গায় ঘুরতে গেলে অনেক কিছুই নিয়ে আসে। তো এইখানে কিছু চকোলেটস ছিল, একটা আমতা ছিল যেটা অনেক বেশি মজার ছিল। তো প্রত্যেকটা জিনিসই অনেক ভালো লেগেছে। তো থ্যাংক ইউ টু মাই বেস্ট ফ্রেন্ড। তো এই তো ছিল আজকে আমার শর্ট ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।